ছোট্ট বন্ধুরা, তোমাদের সামনে আমি আবার চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব ইউনিট 29 অ্যানিমেলস লেসন 1, 2 and 3। শুরুতেই দেখো অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ তে বলা হয়েছে লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। এখানে ক্যাঙ্গারু নিয়ে একটা কবিতা আছে। আমরা সেই কবিতাটা আগে দেখব, তারপরে আবৃত্তি শুনবো এবং তারপরে বলবো। The kangaroo's pocket. Today I am visiting the zoo. I am looking at a kangaroo. She has a pocket and I can see a baby kangaroo. It's looking at me. I look at the pocket and the baby's head. I remember when I was small in my bed. Then my mother says, "Hello, it is time for us to go." আমরা কবিতাটা আবৃত্তি শুনলাম। এই কবিতাটা আবৃত্তি করেছে আমার ৪র্থ শ্রেণীর এক ছাত্রী। এবার আসো আমরা এই কবিতার মধ্য থেকে কিছু শব্দের অর্থ জেনে নেই। পকেট, পকেট মানে থলি বা এমন কিছু যাতে কিছু রাখা যায়। ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু হলো একটা প্রাণীর নাম। তোমরা এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ এটার নাম ক্যাঙ্গারু। টুডে, টুডে মানে আজ। ভিজিট, ভিজিট মানে দেখতে যাওয়া। ভিজিটিং মানে দেখতে যাচ্ছি। জু, জু হলো চিড়িয়াখানা। লুক অ্যাট, লুক অ্যাট মানে তাকানো। লুকিং অ্যাট মানে তাকিয়ে আছে। এরপরে দেখো রয়েছে বেবি, বেবি মানে শিশু। তারপরে আছে হেড, হেড মানে মাথা। এরপর রিমেম্বার, রিমেম্বার মানে মনে করা বা স্মরণ করা। স্মল মানে ছোট। বেড, বেড মানে কি বিছানা। এরপরে দেখো দেন, দেন মানে তারপর বা তখন। মাদার মানে তোমরা সবাই জানো, মাদার মানে মা। হ্যালো, হ্যালো হলো সংযোগ স্থাপন করার জন্য আমরা বলে থাকি, দৃষ্টি আকর্ষণ করার জন্য হ্যালো। টাইম, টাইম মানে সময়। আস মানে আমাদের, গো মানে যাওয়া। আমরা যদি এই কবিতার অর্থ বলি তাহলে অর্থটা কেমন হয়? টুডে আই এম ভিজিটিং দ্য জু মানে আজ আমি চিড়িয়াখানা দেখতে যাচ্ছি, পরিদর্শন করতে যাচ্ছি। আই এম লুকিং অ্যাট আ ক্যাঙ্গারু, আমি একটা ক্যাঙ্গারুর দিকে তাকিয়ে আছি। শি হ্যাজ আ পকেট অ্যান্ড আই ক্যান সি, তার একটা পকেট আছে এবং আমি সেটা দেখতে পাচ্ছি। আ বেবি ক্যাঙ্গারু ইটস লুকিং অ্যাট মি, একটা ছোট ক্যাঙ্গারু সেটা আমার দিকে তাকিয়ে আছে। আই লুক অ্যাট দ্য পকেট অ্যান্ড দ্য বেবিস হেড, আমি এই পকেটটার দিকে তাকাচ্ছি এবং এর মাথার দিকে তাকাচ্ছি। আই রিমেম্বার হোয়েন আই ওয়াজ স্মল, আমি মনে করতে পারি যখন আমি ছোট ছিলাম। ইন মাই বেড, আমার বিছানায় এভাবে শুয়ে থাকতাম। মানে আমি মনে করতে পারি আমার সেই ছোটবেলার কথা যখন আমি বিছানায় ছিলাম। দেন মাই মাদার সেজ, তারপর আমার মা বলে, হ্যালো ওহে, ইটস টাইম ফর আস টু গো, এখন আমাদের যেতে হবে। তোমরা এবার দেখো বি, অ্যাক্টিভিটি বি দেখো, রিসাইট দ্য পোয়েম। তোমরা এই কবিতাটা নিজেরা আবৃত্তি করবে। আবৃত্তি করে আমাকে কিন্তু রেকর্ড করে শোনাতে পারো তোমরা। তোমরা আবৃত্তি নিজেরা করবে। এবার আমরা দেখছি অ্যাক্টিভিটি সি, গ্রুপ ওয়ার্ক। এখানে একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে। তোমাদের গ্রুপে অথবা জোড়ায় তোমরা খুঁজে বের করো তোমরা আরও কোথায় কোথায় পকেট দেখতে পাও। হোয়ার এলস ক্যান ইউ সি আ পকেট, মেক আ লিস্ট। তোমরা কোথায় কোথায় পকেট দেখতে পাও তার একটা লিস্ট তৈরি করো। আমি তোমাদের হেল্প করছি, তোমরা আরও বের করবে, কিন্তু তোমরা লিস্টটা নিজেরা তৈরি করবে। হোয়ার উই ক্যান সি পকেটস, আমরা প্যান্টে পকেট দেখতে পাই, তাই না? শার্ট এ পকেট দেখতে পাই আমরা, পাঞ্জাবিতে পকেট থাকে, তাছাড়া ব্যাগে পকেট থাকে, তাই না? আরও অনেক জায়গায় কিন্তু আমরা পকেট দেখতে পাই। তোমরা সেগুলো লিস্ট আকারে নিজেরা লিখবে। আমরা এখন আলোচনা করব এক্সাম প্রিপারেশন নিয়ে। প্রথমে আমি আলোচনা করব ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স নিয়ে। শুরুতেই দেখো ভিজিট, ভিজিট মানে পরিদর্শন করা। আমরা মেক সেন্টেন্স করতে পারি এভাবে, আই উইল ভিজিট দ্য জু টুমরো, আমি আগামীকাল চিড়িয়াখানা দেখতে যাব। জু, জু মানে চিড়িয়াখানা। আমরা চিড়িয়াখানা দিয়ে এই জু দিয়ে একই বাক্য রচনা কিন্তু করতে পারি। লিখতে পারি আই উইল ভিজিট দ্য জু টুমরো। এরপরে দেখো পকেট, পকেট মানে কি থলে বা পকেট। আমরা পকেট দিয়ে এভাবে মেক সেন্টেন্স তৈরি করতে পারি, আ ক্যাঙ্গারু হ্যাজ আ পকেট। সি, সি মানে দেখা।
আমরা সি দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি এভাবে, আই সি আ ফক্স কামিং, আমি একটা শিয়াল আসতে দেখছি। বেবি, বেবি মানে শিশু, আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি কাঁদছে। লুক অ্যাট মানে দেখা বা তাকানো। আই অ্যাম লুকিং অ্যাট দ্য বেবি, আমি শিশুটির দিকে তাকিয়ে আছি। হেড মানে মাথা, হিজ হেড ইজ বল্ড, হিজ হেড ইজ বল্ড, তার মাথা টাক। রিমেম্বার মানে মনে করা বা মনে রাখা। আই ক্যান নট রিমেম্বার মাই চাইল্ডহুড, আমি আমার চাইল্ডহুড মনে করতে পারি না। স্মল মানে ছোট। দ্য ব্রেড ইজ স্মল, রুটিটি ছোট। বেড মানে কি বিছানা। দ্য বেড ইজ সফট, বিছানাটা নরম। এরপরে দেখো দেন মানে তখন বা তারপর, আমরা দেন দিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে পারি। দেন শি কল্ড মি, তখন সে আমাকে ডাকলো বা তারপর সে আমাকে ডাকলো। টাইম মানে সময়, আমরা মেক সেন্টেন্স তৈরি করতে পারি ইট ইজ টাইম টু গো হোম, এখন বাড়ি যাওয়ার সময়। রিসাইট মানে আবৃত্তি করা। আই ক্যান রিসাইট পোয়েমস, আমি কবিতা আবৃত্তি করতে পারি। পোয়েম দিয়েও একই বাক্য রচনা তোমরা তৈরি করতে পারবে। পোয়েম মানে কবিতা। আই ক্যান রিসাইট পোয়েমস। এলস মানে আরও কিছু বা তাছাড়াও। মেক সেন্টেন্স আমরা এইভাবে তৈরি করতে পারি, আই হ্যাভ নাথিং এলস বাট এ পেন, আমার একটা কলম ছাড়া আর কিছুই নেই। লিস্ট মানে তালিকা। দ্য লিস্ট শোজ দেয়ার নেমস, এই তালিকাটিতে তাদের নাম আছে। আমরা এবার দেখব কোশ্চেন এবং আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের কোশ্চেনগুলোর উত্তর দাও। হোয়ার অথবা হোয়াট ইজ দ্য বয় ভিজিটিং, ছেলেটি কি অথবা কোথায় দেখতে যাচ্ছে। দ্য বয় ইজ ভিজিটিং দ্য জু, ছেলেটি চিড়িয়াখানা দেখতে যাচ্ছে। হোয়াট ইজ হি লুকিং অ্যাট, সে কিসের দিকে তাকিয়ে আছে। হি ইজ লুকিং অ্যাট আ ক্যাঙ্গারু, সে একটা ক্যাঙ্গারুর দিকে তাকিয়ে আছে। হু অর হুইজ হ্যাজ এ পকেট, কার একটা পকেট আছে, কার আছে, ক্যাঙ্গারু, তাই না? তাহলে লিখব আ ক্যাঙ্গারু হ্যাজ আ পকেট। পরের কোশ্চেন দেখো, হু অর হুইজ ইজ লুকিং অ্যাট দ্য বয়, ছেলেটির দিকে কে তাকিয়ে আছে, এই বেবি ক্যাঙ্গারু, তাই না? আ বেবি ক্যাঙ্গারু ইজ লুকিং অ্যাট দ্য বয়, এখানে মিস আছে, এটা ইজ হবে। আ বেবি ক্যাঙ্গারু ইজ লুকিং অ্যাট দ্য বয়। এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য বয় লুক অ্যাট, ছেলেটা কি দেখে বা কিসের দিকে তাকায়। দ্য বয় লুকস অ্যাট দ্য পকেট অ্যান্ড দ্য বেবিজ হেড, ছেলেটা পকেটের দিকে তাকায় আর এই বেবি ক্যাঙ্গারুর মাথার দিকে তাকায়। হোয়াট ডাজ দ্য বয় রিমেম্বার, ছেলেটি কি মনে করতে পারে, ছেলেটা তার ছোটবেলার কথা মনে করতে পারে। হোয়াট ডাজ হিজ মাদার সে, তার মা কি বলে। হিজ মাদার সেজ দ্যাট ইট ইজ টাইম টু গো, তার মা বলে যে এখন সময় হয়েছে, চলে যেতে হবে। এখন আমরা দেখব ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থান পূরণ করো। কোথায় কোথায় শূন্যস্থান থাকতে পারে আসো আমরা দেখি। টুডে আই এম ভিজিটিং দ্য জু, আজ আমি চিড়িয়াখানা দেখতে যাচ্ছি। আই অ্যাম এর সংক্ষিপ্ত রূপ হলো আম বা আই অ্যাম এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সেজন্যে কি হবে, এটা শূন্যস্থানে থাকতে পারে, আইএনজি যোগ হবে। অনুরূপভাবে দেখো, আই অ্যাম লুকিং অ্যাট আ ক্যাঙ্গারু, আই অ্যাম লুকিং অ্যাট আ ক্যাঙ্গারু, এই যে লুকিং এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই এখানে আইএনজি হবে। তারপরে দেখো, শি হ্যাজ আ পকেট, হ্যাজের এখানে শূন্যস্থান থাকতে পারে, এই যে আইয়ের পরে হ্যাভ বসে, ইউ এর পরে হ্যাভ বসে, উইর পরে হ্যাভ বসে, দের পরে হ্যাভ বসে, দের পরে হ্যাভ বসে, হি বা শির পরে হ্যাজ বসে। তারপরের বাক্য দেখো, আই ক্যান সি আ বেবি ক্যাঙ্গারু, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে, তাই এখানে সি বসবে, তো এখানে শূন্যস্থান থাকতে পারে। আবার দেখো ক্যাঙ্গারুর এখানে শূন্যস্থান থাকতে পারে। ইটস লুকিং অ্যাট মি, এই যে লুকিং এর এখানে শূন্যস্থান থাকতে পারে। তারপরে আই লুক অ্যাট দ্য পকেট, লুকের এখানে শূন্যস্থান থাকতে পারে এবং দ্য বেবিজ হেডের এখানে শূন্যস্থান থাকতে পারে। এরপরে দেখো, আই রিমেম্বারের শূন্যস্থান থাকতে পারে। হোয়েন আই ওয়াজ স্মলের এখানে শূন্যস্থান থাকতে পারে। এবার তোমরা দেখবে ট্রু অর ফলস, রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। এই বাক্যগুলো সত্য হলে তোমরা ট্রু লিখবে আর মিথ্যে হলে ফলস লিখবে। আ ক্যাঙ্গারু হ্যাজ আ পকেট, ক্যাঙ্গারুর পকেট আছে, এটা কি সত্য না মিথ্যা বলো তো? ক্যাঙ্গারুর একটা পকেট আছে, আমরাও জানি, তাই না? তাহলে এটা হবে ট্রু। এরপরের বাক্য দেখো,
বেবি ক্যাঙ্গারু লিভস ইন দ্য পকেট। বেবি ক্যাঙ্গারু পকেটে বাস করে, এটা কি সত্য? হ্যাঁ, আমরা জানি বেবি ক্যাঙ্গারু পকেটে বাস করে, তাহলে এটাও হবে ট্রু। এরপরে দেখো রয়েছে দ্য বয় ভিজিটস আ জু। ছেলেটা একটা চিড়িয়াখানা পরিদর্শন করে, এটাও ট্রু। এরপরে দেখো হিজ আন্ট ইজ উইথ হিম। তার সাথে তার ফুপু বা খালা রয়েছে, আমরা জানি তার সাথে তার মা আছে, তাহলে এটা হবে ফলস। তাহলে আমরা পরীক্ষার প্রস্তুতি হিসেবে মেক সেন্টেন্স, ফিল ইন দ্য গ্যাপস, কোশ্চেন আনসার, ট্রু ফলস সবগুলো আইটেমই সলভ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই শেষ হবে। পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 29-এর লেসন 4, 5 এবং 6 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।